মাই ডিয়ার বি ইউনিট অ্যাসপিরেন্টস, সবাই কেমন আছো? আশা করি তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো হচ্ছে। গতদিন ভিডিওতে তোমরা দেখেছো ডে 5 এর স্টাডি প্ল্যানটা কেমন ছিল। আমি তোমাদের গ্রামারটা শুরু করিয়ে দিয়েছিলাম, তারপরে আন্তর্জাতিক কিছু সংস্থার ব্যাপারে আমরা পড়েছিলাম। আজকে আমরা একটু প্রসিড করবো ডে 6 এর স্টাডি প্ল্যানটা কেমন হতে পারে। ওকে, দেখো ডে 6 এ আমরা বাংলা আবার গদ্য পদ্যের দিকে চলে যাই। মাসি পিসি আমি কিংবদন্তির কথা বলছি এবং 18 বছর বয়স, তো এই দুইটা কবিতা আর একটা গল্প, এই দুইটা কভার করে ফেলো ডে 6 এ। অলরেডি কিন্তু এইচএসসি তে তোমাদের পড়া আছে। ওকে, এরপরে দেখো বাংলা ব্যাকরণের দিকে যাই। শব্দের শ্রেণী বিভাগ, ঠিক আছে, উৎস অনুযায়ী, গঠন অনুযায়ী, অর্থ অনুযায়ী যে শব্দের শ্রেণীগুলো আছে, উৎস অনুযায়ী বিদেশি হতে পারে, দেশি হতে পারে, সংস্কৃত হতে পারে। তারপরে গঠন অনুযায়ী কি আমরা দেখেছিলাম, মৌলিক শব্দ, তারপরে সাধিত শব্দ, এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তারপরে বিদেশি ভাষার কিছু শব্দ আছে, এগুলো কিন্তু অনেক ফ্রিকুয়েন্ট আছে, কোনটা আরবি শব্দ, পর্তুগিজ শব্দ, জাপানিজ শব্দ, ঠিক আছে। তারপরে দেখো বাক্য প্রকরণ, বাক্য শুদ্ধিকরণ, অর্থাৎ আমরা বাক্য তত্ত্বের দিকে যাব। বাক্যের টাইপস, তারপর সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো ইভেন ট্রান্সফরমেশন করাও কিন্তু আমাদের একটু আয়ত্তে রাখা দরকার, ঠিক আছে। তারপরে বাক্য শুদ্ধিকরণের এবং এই তিনটা টপিক, ঠিক আছে, বাক্য শুদ্ধিকরণ, বাক্য প্রকরণ এবং শব্দের শ্রেণী বিভাগ, সবগুলো টপিকের কিন্তু বিগত বছরের প্রতিটা পরীক্ষায় আসা প্রতিটা কোয়েশ্চেন কিন্তু আমাদের সলভ করে যেতে হবে। ওকে, ডে 6 আমরা ইনশাআল্লাহ এটা করে ফেলবো। তারপরে বাগধারা একটা টপিক আছে, বাগধারা নিয়ে তোমরা অনেকে প্যানিক করো। বাগধারা আলাদা করে নতুন করে সব পড়ার দরকার নাই, জাস্ট বিগত সকল বছরের ডিইউ, অন্যান্য ভার্সিটি, বিসিএস ইত্যাদি কোয়েশ্চেন যদি পড়ে ফেলো, আমার মনে হয় না বাগধারায় তোমাকে কেউ আটকাইতে পারবে। ওকে, এরপরে ইএফটিটা থেকে একটু ব্রেক নিয়ে আমরা গ্রামারটা দেখি। গ্রামার কি করা যায়, গ্রামারে ভার্ব পর্যন্ত কিন্তু আমরা পড়ে ফেলছি, ভার্বের বেসিক কনসেপচুয়াল বিষয়গুলো, ঠিক আছে। তারপর আমি ধরে নিচ্ছি যে তোমাদের টেন্সে কোনো ঝামেলা নাই। টেন্স কিন্তু অনেক আগের টপিক, টেন্সে ঝামেলা থাকা যাবে না, কারণ টেন্সে ঝামেলা থাকলে ওইটার প্রভাব পড়বে রাইট ফর্ম অফ ভার্বে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, ঠিক আছে। টেন্সে কোনো ঝামেলা নাই, এটা ধরে নিলাম। এরপরে তুমি পড়বে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্সেস, তারপরে সাবজাংটিভ ভার্ব যেগুলো আছে, ঠিক আছে, এক্সেপশনাল নিয়ম আছে, এগুলো কিন্তু ক্লিয়ার করে ফেলবে। আর প্রিপোজিশন নিয়ে অনেকে প্যানিক করছো, অনেকে নক করতেছো। প্রিপোজিশন বিগত বছরের ওই যে সকল এক্সাম, বিসিএস, ডিইউ, আরইউ, জেইউ, যত পরীক্ষা আছে, ঠিক আছে, সবগুলো প্রিপোজিশন সলভ করবা। দেখবা যে ঘুরে ফিরে কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন বারবার আসছে, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো মতো সলভ করে ফেলবা। আর জিকে, আন্তর্জাতিক সংস্থার পরে তুমি যেটা করতে পারো যে আন্তর্জাতিক জিকে, ঠিক আছে। তোমরা দেখবা যে শুরুতেই মহাদেশ পরিচিতি আছে, বিশ্ব পরিচিতির পরে মহাদেশ পরিচিতি আছে। মহাদেশ পরিচিতিতে সবগুলো মহাদেশের বেসিক ইনফরমেশন গুলো তুমি পড়ে ফেলতে পারো, যে বৃহত্তম দেশ কোনটা, ক্ষুদ্রতম দেশ কোনটা, বৃহত্তম নদী, তারপর সবচেয়ে জনসংখ্যা বহুল দেশ, এগুলো তুমি পড়ে ফেলতে পারো, ঠিক আছে। তারপরে দেশ নিয়ে অনেকে প্যানিক করছে যে কোন দেশ ইম্পর্টেন্ট, কোন দেশের আইনসভা পড়বো, কোন দেশ সম্পর্কে জানবো। আমি কয়েকটা দেশের নাম খুব ইম্পর্টেন্ট রিসেন্ট পার্সপেক্টিভে, বর্তমান সময়কালে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা দেশের নাম তোমাকে বলে দিচ্ছি। ভারত, প্যালেস্টাইন, ইসরায়েল, ইউএসএ, সিরিয়া, ইরান, তিমুর লিস্তে, কানাডা। কানাডার জাস্টিন ট্রুডো কিন্তু গতকালকে রিজাইন করছে, তোমরা মেবি দেখছো, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট থেকে যায়। ওকে, ডে 6 এর প্ল্যান দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল।